সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টরস কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ছাদ বাগানে চেরি ফল চাষ পদ্ধতি সম্পর্কে বলছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 20 লিটারের একটি রঙের বালতিতে আমি চেরি ফল গাছ রোপণ করেছি। এই গাছটি আমি 2 বছর পূর্বে ব্রাক নার্সারি থেকে ক্রয় করেছিলাম। ক্রয় করার পর প্রথমত আমি ছোট 6 ইঞ্চি একটি টবে রোপণ করেছিলাম। তারপর গাছটি রিপোর্টিং করার পর আমি এখানে এই 20 লিটারের একটি রঙের বালতিতে দিয়েছি। রঙের বালতিতে দেওয়ার পর আমার এই গাছটিতে থোকায় থোকায় ফল আসছে। সম্মানিত ভিউয়ার্স, এই চেরি ফলটি খেতে অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতার সাথেই চেরি ফল আসছে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমি আপনাদেরকে গাছটি উপর থেকে দেখাচ্ছি। এই গাছটি মোটামুটি 2 বছরে ছাতার মতো একটা বিস্তার করেছে এবং ডালগুলোর চতুর্দিক দিয়ে ছাতার মতো বিস্তার করার সাথে সাথেই এই নতুন পাতার সাথেই এই চেরি ফলগুলো আসে। দেখেন এই ডাল ফেটেও চেরি ফল এসছে। এখানে এই যে ডাল ফেটে চেরি ফল আসছে। আর এখানে দেখেন এই একটা ডাল, ছোট একটা ডালে প্রচুর পরিমাণ বরুর ফুল যেমন আসে থোকায় থোকায়, সেরকম এই চেরি ফুল এসছে। এই আর চেরি ফুল যেটা আসে সেটা নষ্ট হয় না, প্রত্যেকটা ফুলই চেরিতে পরিণত হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এদিকে দেখাচ্ছি। দেখেন এই চেরি ফল প্রত্যেকটা ডালের সাথে প্রচুর পরিমাণে চেরি ফল আসছে। এখানে একবারে গাছ নুয়ে পড়ছে চেরি ফলের ভারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও আসলে ছাদে যদি চেরি ফল চাষ করতে চান তাহলে চেরি ফল চাষ করতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো যে একটা ভালো জাত নির্বাচন করতে হবে। কারণ ভালো জাত না হলে ছাদে কষ্ট করে চাষ করে কোনো লাভ হয় না। কারণ ভালো জাত নির্বাচন করতে না পারলে সেখানে ফল হয় না। এই গাছটি আমি ব্রাক নার্সারি থেকে 800 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। 2 বছরের মাথায় আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসে। সম্মানিত ভিউয়ার্স, আমি এই গাছটি থেকে কয়েকটি চেরি ফল হারভেস্ট করেছি। আর মাশাআল্লাহ, এখন আমি অনেকগুলো চেরি ফল এই গাছটি থেকে হারভেস্ট করতে পারবো। দেখেন এইভাবে এই যে একটা ফল পেকে গেছে, এইভাবেই চেরি ফল পাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ছাদ বাগানে চেরি ফল চাষ করতে চান তাহলে ভালো জাতের একটি গাছ ক্রয় করে প্রথমে ছোট একটি টবে রোপণ করবেন। পরে এই গাছটি রিপোর্টিং করে আপনারা বড় একটি মাঝারি টবে স্থানান্তর করবেন। পর্যায়ক্রমে এই গাছটি আমি হাফ ডামে স্থানান্তরিত করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন যে মানে আমার গাছটিতে মাশাআল্লাহ অনেক সুন্দর চেরি ফল আসছে। আপনারাও এভাবে ছাদ বাগানে চেরি ফল চাষ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই গাছটির আমি যেভাবে পরিচর্যা করি সেটি হলো যে গাছটিতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। এখানে শুধু অর্গানিক সার ব্যবহার করি এবং মাঝে মাঝে খোল বীজাণু পানি এবং সবজি পচা যে লিকুইড সার সেটি ব্যবহার করি। তাতে আমার গাছটি মাশাআল্লাহ দেখেন একেবারে সবুজ এবং সতেজ হয়েছে। এবং আমি গাছটি আরেকটু দূর থেকে দেখাচ্ছি। দেখেন গাছটি কত সুন্দর, মানে ছাতার মতো চতুর্দিক দিয়ে বিস্তার করেছে এবং এক মানে প্রত্যেকটা ডোকার সাথেই দেখেন ফল আসছে। এদিকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে এই গাছটি প্রথম রোপণ করার পর ভেবেছিলাম যে আসলে বিদেশি একটা ফল ছাদে কেমন হবে, কিন্তু মাশাআল্লাহ এই গাছটিতে অনেক সুন্দর চেরি ফল আসছে। আর আমরা আসলে চেরি ফল খেতে যে এত সুস্বাদু সেটা আসলে চেরি ফল খেতে অনেক সুস্বাদু। আমরা আসলে বাজার থেকে যে চেরি ফল ক্রয় করি আসলে আমরা সেগুলো মূলত চেরি ফল না, সেটা করমচাকে আসলে চেরি ফল হিসাবে বাজারে চালিয়ে দেওয়া হয়। আসলে অরিজিনাল যে চেরি ফল এটা খেতে অনেক সুস্বাদু এবং সুমিষ্ট। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারাও সহজে আপনাদের ছাদ বাগানে চেরি ফল চাষ করবেন এবং আমি যেভাবে আপনাদেরকে বললাম এভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনারা সহজেই চেরি ফল হারভেস্ট করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই একটা ডাল, এখানে
3টি চেরি ফল অনেক বড় হয়েছে এবং আরও ছোট কয়েকটি চেরি ফল রয়েছে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা চেরি ফল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।